নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে বারাসাতে পূজা দেখতে। অনেকটা দূর আমাদের এখান থেকে, বিশাল দূরে, প্রায় 1-1.5 ঘন্টা দূরে। এখানকার লোকরা বলছিল যে একটা পুজো দেখতে 2-3 ঘন্টা লাগে। ছোটো একটা পুজো দেখলাম, তারপর এটাতে গিয়ে ঢুকে দেখি কি নতুন পাড়া যুবক সংঘ স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর বানিয়েছে। এই যে আমরা ঢুকলাম এখন। জয় মা। এটা হচ্ছে মেইন ঠাকুরটা, এটার মধ্যে পুজো হবে। পুজোটা দেখা হলো, এখানে প্রচুর ভিড়। তাহলে দেখি একবার, যদি ঢুকতে পারলে তো ঢুকবো, না হলে 12টার থেকে চলে যাব। এত ভিড়, পুজো দেখা যাবে না। বলছে একটা পুজো দেখতে নাকি 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগবে। অত তো আমার দ্বারা সম্ভব হবে। এটা ফাঁকা ছিল, 12টার ঢোকার কাছাকাছি দিকে যাব। আমরা এখন বাইকে বসে আছি, এইখান দিয়ে আসলাম। এসে ঠিক সন্ধানী একটা ক্লাব আছে বারাসাতের, এই ক্লাবে আজকে বাইকেই বসে আছি। আমরা এখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছি না পুজোটা কতটুকু দূরে। এখানে তো বাইকগুলো ঢুকতেই দিচ্ছে না, তা আমার পুরো হাঁটছি, হেঁটে হেঁটে যেতে হবে। এখানে বাইক অ্যালাউ নেই, তো আমরা হেঁটে যাচ্ছি। বলছে তো 2 মিনিটের রাস্তা। 2 মিনিটের রাস্তা, দেখি কতটুকু দূর। ঠিক 2 মিনিটই লাগলো। তো পুজোটার সামনে আসলাম, কিন্তু যত যাচ্ছি তো লোকের তো বাহার দেখছি, প্রচুর লোক। দুজনে তো লোক দেখে তো পুরো পাগল হয়ে গেলাম, এত লোক। এখন আসল যে প্যান্ডেলটার সামনে গিয়ে দেখি কতটুকু লোক হবে। সেই প্যান্ডেলের সামনে যাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে দূর থেকে মনে হচ্ছে অনেক দুর্গাপূজা মনে হচ্ছে। বারাসাতের সন্ধানী ক্লাব এটা, খুব সুন্দর। রাস্তার মধ্যে একটা লাইটিং করেছে, পদ্ম ফুলের লাইটিংয়ের মতো, ভালোই লাগছে দেখতে। গলিটা অনেকটাই বড়, কিন্তু প্যান্ডেলটার কাছাকাছি এসেছি আমরা। এই যে সুন্দর মায়াপুরের প্যান্ডেল বানিয়েছে, খুব ভালো লাগছে। কত সুন্দর, অনেকটা বড় প্যান্ডেল বানিয়েছে ওরা, ভালোই বানিয়েছে। আমরা এখান সামনের দিকে যাচ্ছি। এখানে গান বাজছে, যে ইসকন টেম্পলে যে গান, হিরো কৃষ্ণর গান, এইগুলো খুব সুন্দর বানিয়েছে, ভালো লাগছে। এই হরে কৃষ্ণর গানগুলো এইখানে হচ্ছে। এটা জগন্নাথ ঠাকুরের মন্দির, মূর্তি গেছে। এই হচ্ছে আমরা মেইন যে মূর্তিটার মণ্ডপে ঢুকছি। খুব দারুণ কারুকার্য করেছে। বাহ, কত সুন্দর বানাইছে। হ্যাঁ, ও ওরে বাবারে, কত সুন্দর, কত সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে। এটা নীল আকাশের মতো, মানে পুরো মায়াপুরে যেমন থাকে ওরকম বানিয়েছে। মেইন কালীটা হচ্ছে এটা, তার মধ্যেই পুজো হবে। আমি আর দিবা বেরিয়ে যাচ্ছি, ও সামনের দিকে চলে গেল। কিন্তু খুবই সুন্দর বানিয়েছে মূর্তিগুলো, খুবই দারুণ। আর এখানে মাঠের মধ্যে কিছু খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে, ওই বাচ্চাদের জন্য জিনিস, দারুণ করেছে। অপূর্ব লেগেছে, দারুণ। কৃষ্ণর মতো কালী যে বাঁশি নিয়ে দাঁড়িয়েছে, দারুণ করেছে, খুবই সুন্দর। অতটা ভিড় ছিল না, ঢুকে গেছি। আরও রাত বাড়লে ভিড়টা হবে। কালকে মনে ভিড় হয়েছে, আজকে দেওয়ালি তো, সেই জন্য ভিড়টা হয়নি। মাঠে একটু ছোটোখাটো মেলার মতো আছে এখানে। বারাসাতের যে কালী পুজো দেখার জন্য
মানে এবছর প্রথম আসলাম, এত মানুষ ভাবতে পারেনি যে এত বিখ্যাত, অনেকটা বিখ্যাত। তো গরম লাগছে, পুরো দুর্গাপূজার মতো লাগছে, সারা রাত নাকি মানুষ থাকে। আসলে তো এমনই লাগছে, সারা রাতই মানুষ থাকে। এই জায়গাটা পুরোটা যাওয়া যাবে। বাবা ট্রেন আসছে যাচ্ছে। আরেকটা পুজোতে ঢুকলাম, দুয়ারকা নাকি করেছে এইখানে, সবচেয়ে বড় মস্ত বড় বিখ্যাত পুজো হয়েছে, তো সেটার মাঝখানেই যাচ্ছি। ঢোকার আগেই তো প্রচুর ভিড়, দেখে তো মাথা নষ্ট হয়ে গেল, এত মাথা নষ্ট হয়ে যাবে দেখি, পুজোর মাথা নষ্ট হয়ে যাবে। বাহ, ঢোকার আগে এক সুন্দর একটা মন্দির আছে এখানে, দেখে নি। এই যে পুজোতে দেখতে যাবো তার মাঝখানে একটা মন্দির পেলাম, খুবই সুন্দর। রাধে শ্যাম, কত সুন্দর করে সাজিয়েছে। একটা পুজো দেখার সময় এইদিকে যে মন্দিরটা দেখলাম, খুবই সুন্দর। আমাদের ভাগ্য ভালো যে আমরা শ্রী রাধার আর শ্রীকৃষ্ণের দর্শন পেলাম। আমি খুব খুশি। এখানে ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের যে অর্চনা করা হলো, তো এগুলো দেখে এখন বেরোচ্ছি মন্দির থেকে। সেই গলিতে আবার ধরলাম, আবার হেঁটে ওই প্যান্ডেলের কাছেই যাব। গলিটা দিয়ে ঢুকলাম, তারপরে এই প্যান্ডেলটা পেলাম। আমরা প্যান্ডেলটার মাঝখানে ঢুকছি, এই যে প্যান্ডেলে ঢুকে গেল। কিন্তু মূর্তিটা তো অসাধারণ। এই যে সামনে এলাম, অসাধারণ করেছে, খুবই সুন্দর। এখানকার বারাসাতের মূর্তিগুলো, প্রতিমাগুলো খুব দারুণই করে। এখানে ছোট মূর্তি থাকবে, এখানে মেইন মূর্তিগুলো থাকবে। আর এইখানে হচ্ছে এই প্যান্ডেলটা। তো মনে হচ্ছে আমি এখনো দুর্গাপূজায় আছি, দুর্গাপূজা দিয়ে শেষই হয়নি এরকম মনে হচ্ছে আমার। রাস্তায় এত ভিড়, এত লোক, আনন্দের সমাগম। দুটো তিনটে পুজো দেখেই দীপাও টায়ার্ড হয়ে গেল, টায়ার্ড হয়ে গেছি, প্রচুর টায়ার্ড। এত গরম লাগছে না, আর বাইক নিয়ে তো ঢুকতেই দিচ্ছে না। আর হেঁটে হেঁটে পুজো দেখাটা, এত দূরে যেতে পারবো না। বলছে আধ ঘন্টা 1 ঘন্টা নাকি হাঁটতে হবে, আধ ঘন্টা হেঁটে তারপর হাঁটতে তো যেতে হবে, আবার আসতে হবে 8 ঘন্টা, অসম্ভব হয়ে যাবে। সেই জন্য রাস্তা দিয়ে যতটুকু কলকাতার দিকে যাচ্ছি, বেলাঘাটার দিকে, রাস্তা দিয়ে যা যা পুজো দেখবো সেগুলোই দেখবো। বাইকটা নিয়ে এখন বেরোচ্ছি, পুরো টায়ার্ড হয়ে গেলাম, এতটুকু হেঁটেই টায়ার্ড হয়ে গেছি। কিন্তু ভালোই লাগছে, চারিদিকে পুজোর মহল। মানে ফার্স্ট টাইম যখন আসলাম ভালোই লাগলো, বারাসাতের মূর্তিগুলো দারুণ করে। আমি আরেকটা মূর্তি দেখতে পেলাম এখানে। বাবা, এটা ঢুকবো কোথায় দিয়ে? ঢোকার জায়গাই পাচ্ছি। বাহ, খুব সুন্দর, দারুণ করেছে। সব ছোটো ছোটো প্যান্ডেলও ভালোই আছে। একটা সুন্দর প্যান্ডেল দেখতে পেলাম, দারুণ করেছে প্যান্ডেলটা, বাঁশ বেত দিয়ে তৈরি, বাতুলা দিয়ে যে আইপিএল টাওয়ার করেছে, আইপিএল টাওয়ার। সামনের দিকে যাই, বাহ, খুবই সুন্দর করেছে। খুবই সুন্দর, বাঁশ বেত দিয়ে দারুণ ধারাবাহিকতা, যা কখনো সবুজ, কখনো হলুদ, কখনো লাল, আবার কখনো তেজপাতার রঙে। যাক, আমরা ভিতরের দিকে ঢুকছি এখন। আরাম দিয়ে আমাদের দেশ, ভিতরটাই তো বাহ,
খুবই দারুণ বানিয়েছে, অসাধারণ, শক্তির আরাধনায় মধ্যমগ্রামের দুটি একটি উল্লেখযোগ্য নাম। পুরো অসাধারণ বানিয়েছে, আমি আবারও আপনাদের সকলকে জানাই দেখার মতো। বারাসাতের যে পুজো কেন বিখ্যাত, সব মূর্তি দেখলে, প্যান্ডেল দেখলেই বোঝা যায়। আলোর সূচনা, আর খুবই এই আলোর সুন্দর। সূচনায় আমাদের সঙ্গে যারা সহযোগিতা এগুলো তো দারুণ বানিয়েছে, তাদের সকলকে আপনার ধন্যবাদ। অসাধারণ। দিয়ে দেখা হয়ে গেল, আবার আমরা বেরোচ্ছি। এখান দিয়ে বেরিয়ে যাব। খুব সুন্দর বানিয়েছে। আমরা এখন আছি মধ্যমগ্রামে, তো মধ্যমগ্রামে এই পুজোটাই দেখবো। বারাসাত থেকে আমরা চলে এসেছি, তো বাড়ি ফেরার পথে এই পুজোটা পেলাম। এই লাইন দিয়ে ঢুকতে হয় এই পূজা মানেই লাইন, পূজা মানেই লাইন, লাইন ছাড়া কোনো কথাই নেই। পূজা হতে হবে লাইন দিয়ে। জীবনে এখন পর্যন্ত তো লাইন ছাড়া কি, শুধু লাইন আর লাইন। এই যে বুদ্ধের মন্দির বানিয়েছে চাইনার মতো, খুবই সুন্দর। এইখানে সুন্দর একটা বুদ্ধ ঠিক রয়েছে। সেই সময় একটা কাক এসে ছো মেরে কেকটা নিয়ে চলে গেল। যাক, সামনের দিকে এগোচ্ছে। এখন কত বড় পাহাড়ের মধ্যে উঠতে হচ্ছে এমন। ওর বাবা ওর একই, আমার খোকার গায়ে তো শক্ত কেন, আমার খোকা কথা পুরো সিঁড়িগুলা কতগুলো, খোকা। এই যে গুহার মতো দিয়ে যেমন লাগছে ঢুকছে। খুবই দারুণ, দেখার মতো করে। মূর্তিগুলো কিন্তু পুরো দেখার মতো। এইদিকে মধ্যমগ্রাম আর বারাসাতের মূর্তিগুলো পুরো দেখার মতো, খুবই সুন্দর লাগছে। আর উপরের প্যান্ডেলটা তো খুব দারুণ বানিয়েছে, এই প্যান্ডেলটাও খুবই সুন্দর, আর মূর্তিটা তো অসাধারণ করেছে, খুবই সুন্দর লাগছে। ভিড় তো আছেই বটে, কিন্তু মূর্তিটা দেখে প্রাণ ভরে গেল আমার, খুবই শান্ত, প্রচুর ভিড়। তো এখান দিয়ে বেরিয়ে কিছু একটা ছোট ছোট মেলার মতো রয়েছে, মাঠের মধ্যে কিছু মেলা আছে। এখানে ছোট ছোট খাবারের দোকান, ভীষণ জল তেষ্টা ধরেছে, জল খেতে হবে, কিছু একটা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। এখানে আসলাম আমরা মধ্যম গ্রামের আরেকটা পুজো, খুব সুন্দর করেছে। মূর্তিটা খুবই সুন্দর বানিয়েছে, দারুণ, দেখার মতো, পুরো দেখার মতো বানিয়েছে। এটা হচ্ছে বোসনগর, মধ্যমগ্রামের বোসনগরের মধ্যে আসলাম আমরা। লাইটিংটা খুবই সুন্দর করেছে। আমরা এখন বোসনগর আসলাম, যে মধ্যমগ্রামে। মাতৃমূর্তি নির্মাণে খুবই সুন্দর, কারুকার্যটা খুবই দারুণ করেছে। দেখছ কত সুন্দর লাগছে, খুবই দারুণ, অপূর্ব করেছে। এটা যজ্ঞকুণ্ডের মতো করলো। আর এখানে হাতির মাথাগুলো তো কত বড় বড়, আরে বাপরে বাপ, দু সাইডে দুটো হাতির মাথা, মানে দারুণ কারুকার্য করেছে। আর মূর্তিটা তো অপূর্ব করল।
খুবই সুন্দর করেছে, মানে অপূর্ব। এখান দিয়ে ঢুকলাম আমরা, এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর করেছে, একদম ফাটাফাটি করলো, খুবই সুন্দর। তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, প্যান্ডেলটা থেকে বেরিয়ে গেলাম, এখন আরেকটা প্যান্ডেল খুঁজতে যাচ্ছি। এটা একটা রাস্তার মধ্যে পেলাম যে পুরুষ লেখা, দেখি কি আছে এখানে। ও, পুরুষের কষ্ট, দরিদ্র, এটা আচ্ছা, যে পুরুষরা যে এত কষ্ট করে কিভাবে পরিবার চালায় সেটাই তুলে ধরেছে। আগে চলো, এবার যাই পাই যাই পাই। এই হচ্ছে ঢাকি। আমি ঢাকিকে মনে করেছিলাম যদি কোনো পুতুল বুঝি দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করে দেখলাম নড়ে উঠলো। যে পুরুষের যে কত কষ্ট সেই জিনিসটাই তুলে ধরেছে। না, ঠাকুরমশাই বলবে না। আমরা আছি এখন সোদপুরের কাছাকাছি। তো এই পূজাটাতে আসলাম, সূর্যোদয় সংগম। এটা দেখছি কি করেছে। এখানে মনে হয় জুতো খুলে যেতে হচ্ছে। কালীর হাতেই কৃষ্ণ, খুব সুন্দর। পূজার আয়োজন করা হচ্ছে এখানে, যে পুজো শুরু হবে একটু পরে। সোদপুর যাওয়ার পথে এটা একটা প্যান্ডেল পেলাম, এটা ভালো বানিয়েছে। জয় মা মনসা ভাই ভাই সংঘ, ভালোই বানিয়েছে, খুব ভালো। ইসকন টেম্পল, এটা ইসকন টেম্পল বানিয়েছে। ইসকন টেম্পলের অনেকগুলো কপি হয়েছে এবার। মনে হচ্ছে ইসকন টেম্পলের যে প্যান্ডেলটা বানানোর কথা মনে লিক হয়ে গেছে, সেই জন্য অনেক জায়গায় বানিয়েছে, 4-5টা জায়গায়। তো দরজা চলে আসলাম, ঢুকছি এখন। খুবই সুন্দর। প্যান্ডেলটা খুবই দারুণ বানিয়েছে, খুবই সুন্দর প্যান্ডেল বানিয়েছে। আমরা এখন আছি তালবান্দা, সোদপুরের আগে। তো পথের যাওয়ার সময় একটা দেখলাম পুজো, ছোটো মোটো একটা পুজো। পুজোটার মাঝখানে ঢুকছি। আজকে তো মোটামুটি ভালোই পুজো দেখছি আমরা, অনেকটা পুজো দেখছি। এটাও কপি করছে এমন লাগছে। ভালোই বানাচ্ছে, উপরে একটি ভালো বানাচ্ছে। প্যান্ডেলটা সুন্দর, প্যান্ডেলটা ভালোই বানিয়েছে। এটা হচ্ছে মেইন ঠাকুরটা। তো আমরা বেলেঘাটা চলে আসলাম। বেলেঘাটা এসে যে দাঁড়ালাম, সে পুজো করছে। আমাদের এখানে একটা ঠাকুর মন্দির আছে, তো এই মন্দিরের মধ্যে ঠাকুর বসে পুরো করে নিচ্ছে। তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছে, বেশি তো বাজে না, এখন মোটামুটি 10টা 10:30 বাজে। এই সময় পুজোটা করে নিলেই ভালো।
অগ্নিদেব তো পুরো একদম ভালো হয়। তো আমরা এই যে সোদপুর আর যে মধ্যম গ্রাম আর হচ্ছে যে বারাসাত, সেখান থেকে ঘুরে চলে আসলাম সেই বেলেঘাটাই আমাদের নিজস্ব জায়গাতে। তো আজকে এখনই আবার যে বেলেঘাটার পুজোগুলো অনেক দেখেছি আজকে পুজো। কালী পূজা তো অনেক কালী পূজা দেখেছি। তো এখন যে বেলেঘাটার পুজোগুলো রয়েছে সেই পুজোগুলো দুজনে মিলে দেখবো। সামনের দিকে এগোচ্ছি, সামনের দিকে যাবো। বেলেঘাটার মধ্যে এটা হচ্ছে মানে লম্বা দীর্ঘ দিক দিয়ে সবচেয়ে বড় কালী, তো বিশাল বড় কালী। প্যান্ডেলটা এরকম মানে বেশি একটা সুন্দর করা হয় না, কিন্তু কালীটা সবসময় বড় করা। এটাতে অনেক ভালো ভালো পুজো হয়, অনেকগুলো পুজো। তো এইটা একটা দেখলাম, আর যেতে যেতে যাগুলো আছে সবগুলো দেখে নেবো, দেখে বাড়ি চলে যাবো খেয়ে দিয়ে। এটা একটা গলির মধ্যে পুজো হয়। এই গলিটা বাইকটা এখানে রাখলাম, কিন্তু বাইকটা ঢোকাতে বারণ করছিল। রাস্তাঘাট এখনো জমজমাট, পুরো জমজমাট। ফুলের দোকান তো এখনো রয়েছে। আমরা এখনো বাইকই আছি, দুজনেই বাইকই। সুন্দর লাগতেছে, দেখেছেন আপনাদেরকে? পুরো রাস্তাঘাট জমজমাট। রাতের বেলা আজকে একটু বিরিয়ানি খাবো ভাবছি। লেগ পিস দিয়ে দিস, স্পেশালি ঠিক আছে। তো এতক্ষণ ঘোরাঘুরির পরে আজকে একটু বিরিয়ানি খেয়ে নেব। এই বাবা তেল তো একটু হোয়াইট রাইস থেকে দিস, লেগ পিস দে। আলু আরেকটা দে না, বেশি নিচ থেকে দিবি না। হ্যাঁ, একটু হোয়াইট রাইস থেকে দিবি। প্রচুর অয়েল, এত অয়েল খাওয়ান যেত না। তো আমাদের ওটা স্পেশাল নিয়ে নিলাম। তো আজকে বিরিয়ানি খাবো, খিদে পাচ্ছি, অনেকটা খিদে তো পেয়ে গেল। বাচ্চাগুলো বাজিটা ফুটছে কত বড় সুন্দর বাজি। চারিদিকে পুরো আলোকিত হয়ে আছে, খুব দারুণ লাগছে এই জায়গাটা। বাহ, খুব সুন্দর। আমাদের এখানে যে ঘরে নিতে যে পুজোটা হয়, এখানে পুজো হচ্ছে। তো আমরা চলে আসলাম এখনই, আর কত অনেক পুজো ঘুরেছি।